মানুষ যখন মারা যায়, এই মারা যাওয়ার পরে যে বাসটা দেয়, এই বাসটা দেওয়ার পরে মানুষ যখন চাটাই গুলা দিয়া ওই কবরের মধ্যে সুন্দর করে চাটাই দেয়, হাতের মধ্যে মাটি নেয়, নিয়ে পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বইলা লাশটারে কবরের মধ্যে শোয়া দেয় কি দেয় না? বাজানো ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এখনো একদিন কি চিন্তা করছেন এই দোয়াটা আপনারা কেন পড়েন, কি কারণে পড়েন, আপনারা কেন পড়েন? আপনারা এখনো তো পর্যন্ত নিজের অন্তরকে প্রশ্ন করেন নাই, কোন আলেমকে প্রশ্ন করেন নাই, কোন হুজুরকে প্রশ্ন করেন নাই। শোনেন শোনেন বন্ধুরা, ওই মাটিটা যখন আপনি হাতে নেন, মাটি তো আমরা মুসলমান কবরের চারিদিক দিয়ে কবরের মধ্যে ধুমধুম করে 3 মুঠ মাটি ফালাইয়া চলে আসি, কেউ দোয়া পড়ে কেউ দোয়াটা পড়ে না। কিন্তু আমার নবী কয় কবরে মাটি দেওয়ার সুন্নত তরিকা হইল পশ্চিম দিকটা পিছ দিয়া, লাশের মুখটা যেই দিকে ফিরা থাকে ওই দিকে ফিরা, হাতের মধ্যে মাটি নিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 1 মুঠ মাটি দিবা, আরেকবার পড়বা, আরেকবার 1 মুঠ মাটি দিবা, আরেকবার পড়বা, আরেকবার 1 মুঠ মাটি দিবা। কিন্তু বন্ধুরা 1 মুঠ 1 মুঠ 1 মুঠ করে যখন 3 মুঠ মাটি দেয়, আপনি তো জানেন না দোয়াটা কি কারণে পড়ে। এই আয়াতে কারিমাটার অর্থ হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাটি থেকে আমি সৃষ্টি হইলাম, আবার এই মাটির মধ্যে আমি প্রবেশ করব, আবার এই মাটির মধ্য থেকে আমি বাহির হব। এই আয়াতে কারিমার কোন জায়গার মধ্যে মাটি শব্দটার আরবি নাই, কি নাই? মাটি শব্দের আরবি শব্দটা নাই। তাহলে হুজুর মাটির কথা কিভাবে আসলো? আল্লাহ কেমনে মাটি দিয়া বানাইলো? মাটির কথা তো আয়াতে কারিমাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয় মাটির রাতে তুমি হাতের মধ্যে নিলা, মিনহা খলাকনাকুম, মিন মানি মিনহা মানি হইতে, খলাকনাকুম তৈরি করা হয়েছে, কোথা হইতে তৈরি করা হয়েছে? মিনহা, এটা ইশারা করতে ইশারা দিচ্ছে তোমার হাতে যেই মাটি, ওই মাটি হইতে তোমাকে